লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। রাজধানী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৬ নং ওয়ার্ড অন্তর্গত বড়ভাঙ্গা এলাকায় অবস্থিত ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রবেশের রাস্তায় বালু ভরাট করে সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন মানবদরদী সমাজসেবী ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মনির হোসেন। ৬৬ নং ওয়ার্ডের জনগণের মনোনীত প্রার্থী হিসেবে আগামী কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ইতোমধ্যেই এলাকার মানুষের ভোগান্তি লাঘবে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন মনির হোসেন। গত কয়েক বছরে এলাকার বিভিন্ন রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে নিজের অর্থ ব্যয় করে বহু কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ২ সেপ্টেম্বর সকাল ১১টায় বড়ভাঙ্গা এলাকায় ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রবেশের রাস্তায় বালু ভরাট কাজ শুরু করেছেন মনির হোসেন। এই রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত ছিল। গত সরকারের আমলে স্থানীয় কাউন্সিলর এই রাস্তার উন্নয়নে কোনো কাজ করেনি। এলাকাবাসীকে সামান্য বৃষ্টি হলেই এই রাস্তায় চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যেত এই রাস্তাটি নতুন করে সংস্কার কাজ করায় খুশি স্থানীয়রা। রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালক হাজী মোহাম্মদ মুজিবুর রহমান, রূপালী ব্যাংক কর্মকর্তা হাজী মোহাম্মদ কামরুজ্জামান, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম সারোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কিরণ মিয়া, সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর পদপ্রার্থী মনির হোসেন বলেন, আমি এলাকার সন্তান হিসেবে এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে সবসময় চেষ্টা করি। আল্লাহ যদি আমাকে আগামী দিনে এই এলাকায় কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে, আমি আমার সবটুকু সাধ্য দিয়ে এলাকার উন্নয়ন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আগামীতে কাউন্সিলর নির্বাচিত হয়ে এই এলাকা থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা নির্মূলে কাজ করব। বড়ভাঙ্গা এলাকা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। কাজটা আমার খুবই ভালো লাগছে, যেহেতু এটা ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই রাস্তাটা যে প্রতিদিন অনেক মানুষ চলাচল করে, কিন্তু ঘটনা হয়েছে একটু বৃষ্টি হইলে রাস্তাটা দিয়ে মানুষ চলাচল করতে পারে না। বিশেষ করে এখন ঘটনা হয়েছে, আমাকে যখন এই জায়গা থেকে বলছে ভাইয়েরা যে রাস্তাটা ব্যাপার বলছে, ঠিক আছে ইনশাল্লাহ নিয়ে আজকে যে সকলে আছে। এখন ঘটনা হয়েছে চাই যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করুক। দেশপ্রেমটা আগে, দেশ থাকলে আপনি রাজনীতি করবেন, দেশে যদি থাকে কোথা থেকে করবেন। কাজে মানুষের কল্যাণে সবার উচিত, যারা বিত্তশালী আছে সবাই উচিত এই ধরনের কার্যকলাপগুলো কাজ করে। ইনশাল্লাহ যদি আপনার ৬৬ ওয়ার্ডের জনগণ আমার চায় আমি কাউন্সিলর হব, আমার মানুষ তো নির্বাচন আগে ইশতেহার দেয়, আমি কিন্তু এত দিব না বড় কাজ, সমস্যা নাই, কিন্তু আপনার নিয়ত থাকতে হবে যে আমি মানুষের জন্য কাজ করবো, তাইলে দেখবেন ইনশাল্লাহ আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে, কাজের ব্যবস্থা হয়ে যাবে। এই ওয়ার্ডটা বেহাল অবস্থার কারণ হচ্ছে আমাদের এই ওয়ার্ডটা এমনিতে বড়, ৬৬ ওয়ার্ডটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ডটা অনেক বড়। তারপর হচ্ছে গিয়ে আপনার আমি আগে বলছি কাজের প্রতি আপনার স্পিরিট থাকছিল, ইচ্ছা না থাকলে আপনি কিছু করতে পারবেন না, ইচ্ছা যদি থাকে দেখবেন অনেক কিছু সম্ভব হয়ে যায়। কারণ আমাদের দেশের মানুষগুলো কিন্তু খুব ভালো, যদি ওনাদের নিয়ে একটু কাজ করা যায় অনেক কাজ করা যায়। আমি এইটাই আশা করবো ৬৬ নম্বর ওয়ার্ডবাসীকে, সবাইকে অনুরোধ করবো আপনারা ভালো নির্ধারণ করবেন, যাতে করে আপনার কাজের মতো কাজ হলে আপনার মানুষই নির্ধারণ করবে যে না এই লোকটাকে নির্বাচন করে আমাকে লাভ হয়েছে। কাজে এই এলাকায় যে এখনও যে পরিমাণ রাস্তাঘাট বাকি রয়েছে, মানে আপনার কাজ করলে আর এটা শেষ করতে হবে না, এত পরিমাণ কাজ আছে। কিন্তু আপনার কাজের প্রতি ইচ্ছা থাকতে হইব, মানুষের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে তাইলে জনদরদী মোহাম্মদ মনির হোসেন ভাই, তার উদ্যোগেই আসলে রাস্তার কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য ভাইকে অনেক ধন্যবাদ যে এই মন্দিরা থেকে আল্লাহর ইবাদত আদায় করতে, এবং পাশাপাশি অনেক তারা মানে জুতা, অনেকেই দেখা যেত যে স্কুল ড্রেসের যে জুতা ওই বৃষ্টির কারণে পানি তারা আসতে পারত না। তো এই জন্য আমি আসলে আমার এই ডেমরা পাবলিক কলেজ আমার আন্তরিক ধন্যবাদ। পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এই সংযোগ সড়কটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থা।
এই রাস্তাটা সংস্কারের জন্য মনির ভাই এসেছে। মনির ভাই এগিয়ে আসার কারণ উনি বেশ কয়েকটা রাস্তা উনি কাজ করেছেন। আমাদের এটার ব্যাপারে এখানে বহু মানুষের হয় পাবলিক স্কুল আন্তরিক ধন্যবাদ। এই রাস্তাটার জন্য ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সকল স্টুডেন্টের পক্ষ থেকে আমি তাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। ভালো কিছু আশা করতে পারবেন না, এটা আমি জানি, কিন্তু আপনাদের সিদ্ধান্তই মূল সিদ্ধান্ত একটা ভালো এলাকা উন্নয়ন হবে ইনশাল্লাহ। জনগণের কেমন সাড়া পাচ্ছেন কাউন্সিলর হিসাবে? কাউন্সিলর হিসেবে সারা পাইতে বেশি সারা পাইতে সাধারণ মানুষের কাছে যে দিতে পারতেছে, মন খুইলা কথা বলতে পারতেছে, এইটা আগে দরকার। আপনার মন খুইলা কথা বলতে যদি না পারে তাহলে আপনার সমস্যার সমাধান করবেন কি, আর মানুষের কথাই শুনবেন কিভাবে? কাজে আন্তরিকতা থাকতে হবে, ডোর টু ডোর মানুষের সাথে সম্পর্ক থাকতে হবে, তাইলে আপনার মূল উদ্দেশ্য পূরণ হবে। এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক মুক্ত এবং টেন্ডারবাজি, ভূমিদস্যু রাখতে আসলে কী ধরনের ভূমিকা নেবেন? এইটার ভূমিকা নিতে হলে এলাকাবাসীকে সাথে নিয়ে করতে হবে। প্রথমত হচ্ছে মাদকটা সবচেয়ে বেশি ক্ষতিকর করছে আমাদের এলাকায়। আপনি দেখেন যে মাদকের কারণে অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। যদি আমরা সকলে মিলামিশা ভালো কাজে অংশগ্রহণ করতে পারি তাহলে মাদকও নির্মূল হইব। সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো তো ভাই হাতে গোনা কিছু লোকের চাঁদাবাজি কি হয়, সবাই তো আর করে না। কাজেই ভালো মানুষের সংখ্যাটাই কিন্তু বেশি। কাজে সবাই সাথে নিয়ে করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ কিছুই না থাকে, সুন্দর একটা সুষ্ঠু পরিবেশ যাতে বিরাজ করে।